বন্ধু, যখন আমরা পড়তে বসি আর পড়তে বসে সিলেবাস দেখে বই ওপেন করি আর মাইন্ডে কিছু মনে রাখতে হলে তখন আমরা ভাবি এত ছোট্ট ব্রেন মেমোরিতে কি করে মনে রাখতে পারবো। কিন্তু বন্ধু, আজ তুমি শুনে অবাক হবে আমাদের এই ব্রেন মেমোরি কতটা, 25 লাখ জিবির চেয়েও বেশি। আর যদি তুমি এই মেমোরিকে পুরো ভরতে চাও তাহলে তোমার 400 বছর লেগে যাবে। একবার চিন্তা ভাবনা করে দেখো বন্ধু, যদি তুমি একজন জিনিয়াস হতে চাও আর জিনিয়াসের মতো মনে রাখতে চাও আর তোমার মাইন্ডে একের পর এক আইডিয়া পুশ হতে থাকে তাহলে কেমন হতো। তো বন্ধু, আজ এই ভিডিওটা তোমার এলোমেলো ব্রেনকে একদম ঠিক করে দেবে। আজকের পর থেকে তোমার দিমাগ এমন হবে যেটা এখনও পর্যন্ত তোমার ব্রেনে আসেনি। এমন 8টা রুলস বলবো, এই 8টা রুলস ফলো করে তুমি তোমার মাইন্ডকে দুগুণ বাড়িয়ে নিতে পারবে। সেজন্য বন্ধু, একটাও রুলস ছাড়বে না, ভিডিওটা পুরো অবশ্যই দেখবে। আর যদি ভিডিওটা স্কিপ করো তাহলে যেমন আছো তেমন থেকে যাবে। আর ভিডিওটা লাস্ট দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেটা তুমি আগে কোনোদিনও শুনোনি। আর এই 8টা রুলসকে কতদিনে পূরণ করতে চলেছো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ये बात बिल्कुल सच है कि कुछ लोग जन्म से ही बहुत बुद्धिमान होते हैं। हम में से हर किसी को अपनी जिंदगी में कुछ ना कुछ करना होता है। 6 critical ingredients that can help you learn faster. In 24 hours time, we can rewire your brain completely. So that आपकी क्षमता कितनी, आपकी ताकत कितनी कम है, बढ़ा लो। So I have a technique that I would love to share with you. Attention, alertness, तो ब्रेन के अंदर जो वायरिंग है, जो केमिकल्स है, जो नेटवर्क्स है, बॉडी की पूरी मेंटल एनर्जी खींच लेता है। फिजिकल ब्रेन है, उसको कैसे स्ट्रॉन्ग किया जाए। ব্রেন রুলস যেটাতে তুমি অল্টারনেট কিছু করতে পারবে না, মানে তুমি সব কাজ একসাথে করতে পারবে না। একটা অনেক বড় কথা যেটা আমরা সবাই ফলো করে আসছি। মানুষ ভাবে একজন ব্যক্তি একসাথে অনেক কাজ করতে পারে, কিন্তু সায়েন্স অনুযায়ী আমাদের মাইন্ড শুধু একটা কাজ করতে পারে। ধরো তুমি ড্রাইভিং করছো আর তোমার কোনো ফোন আসলো, তো তুমি যখন ফোনে কথা বলবে তোমার মনে হবে যে আমি একসাথে দুটো কাজ করছি। তখন তোমার মাইন্ড ওই দুটো কাজের মধ্যে ডিফারেন্স খুঁজতে থাকবে। আর যখন আমরা ফোনে কথা বলতে থাকি বা কিছু ভাবতে ভাবতে ড্রাইভিং করি, তো আমাদের ব্রেন সামনে দেখতে থাকা জিনিসগুলোকে ঠিকমতো নিতে পারে না। আর যদিও বা নেয় তো সেটা 25%। যতই তোমার নজর সামনে থাকুক না কেন, ড্রাইভিং করার সময় ফোনে কথা বলা মানা করা হয়। ঠিক সেই রকম পড়তে বসার সময় যদি তুমি একজন স্টুডেন্ট হও তো তুমি অবশ্যই নোট করেছো, পড়তে বসলে আর কিছু চিন্তা তোমার মাইন্ডে ঘুরছে, তো তোমার সামনে রাখা বই তোমার কাছে বিরক্তি লাগবে। তো এটা থেকে পরিষ্কার আমাদের মাইন্ড মাল্টিটাস্কিং করতে পারে না, আমাদের ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি। সেই জন্য তুমি যদি কোনো ফিল্ডে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার 100% ফোকাস একটার ওপর করতে হবে। ভালো চিন্তাভাবনার ওপর ফোকাস করো। আমাদের মাইন্ডে পার ডে 60,000 থটস আসে, যার মধ্যে কিছু এমন হয় যেগুলো আমাদের জন্য ভালো। তুমি তোমার সেই থটসের ওপর ফোকাস করো যেটা তোমার জন্য ভালো, কেননা খারাপ থটসের ওপর ফোকাস করলে তোমার ব্রেন পাওয়ারকে কম করে দেবে। তুমি যেটা মনে রাখতে চাও সেটা তুমি খুব তাড়াতাড়ি ভুলে যাবে। যদি তুমি ভালো কিছু ভাবো তাহলে তুমি সঙ্গে একটা পেন আর খাতা নিয়ে বসো, কেননা তোমার যা কিছু মনে আসবে তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলো। এতে তোমার মাইন্ড আর তুমি সঠিক পজিশান পাবে, আর তুমি যা কিছু লিখবে সেটা পরে তুমি ফলো করতে পারবে। এটাতে তোমার ব্রেন ইনক্রিজ হবে আর তুমি ঠিক লক্ষ্যে ফোকাস করতে পারবে। তুমি যা কিছু লোককে শেখাবে সেটা তোমার লম্বা সময় ধরে মনে থাকে। আর এটার সবচেয়ে বড় উদাহরণ একটা টিচার, কারণ একটা টিচার স্টুডেন্টকে যা কিছু পড়ায় সেই বিষয়টা লম্বা সময় ধরে মনে থাকে। আর যদি তুমি একজন স্টুডেন্ট হও আর পড়াকে লম্বা সময় ধরে মনে রাখতে চাও তাহলে তুমি যা কিছুই পড়েছো সেই বিষয়টা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করো। আর পড়ার সময় এমন পড়ো যাতে পরের দিন ওই টপিকে অন্য কাউকে বোঝাতে পারো। এই রকম করলে তোমার পড়া তুমি লম্বা সময় ধরে মনে রাখতে পারবে। এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের ব্রেন পাওয়ার বাড়ে। এক স্টাডি অনুযায়ী দুটো গ্রুপ বানানো হয়েছে। একটা গ্রুপে তাদেরকে রাখা হয়েছে যারা রোজ এক্সারসাইজ করবে, আর দ্বিতীয় গ্রুপে তাদেরকে রাখা হবে যারা এক্সারসাইজ করবে না, শুধু বসে থাকবে। আর কিছুদিন পর রেজাল্ট এমন আসলো যে যারা রোজ এক্সারসাইজ করতো তাদের ব্রেন পাওয়ার ইনক্রিজ হয়েছে, মেন্টালিটি স্ট্রং হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা লেভেলে পারফর্ম করছে, তাদের থেকে এগিয়ে যাচ্ছে। সেই জন্য বন্ধু, আগে এগিয়ে যেতে চাইলে তোমাকে রোজ এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ বন্ধু, আজ থেকে শুরু করে দাও। মনে রাখতে হলে রিপিট করতে হবে।
কোনো কিছু পড়লে আর কিছুক্ষণ পর তুমি ভুলে যাচ্ছ, তুমি বই পড়লে আর কিছুক্ষণ পর ভুলে যাচ্ছ। সেই জন্য কোনো ইনফরমেশানকে লম্বা সময় ধরে মনে রাখতে হলে সেটাকে বারবার রিপিট করো, রিভাইজ করো। মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে, আর মাইন্ডকে ফ্রেশ রাখতে হলে বেশি করে জল খেতে হবে। আমাদের মাইন্ড 80% জল দিয়ে তৈরি, আর সঠিক মতো যদি জল না পাই তাহলে আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। যেমন একটা উদাহরণ, তুমি যখন বাজারে বা কোথাও যাও আর সেখান থেকে যখন বাড়ি আসো, তারপর তোমার ব্রেন ব্যথা করতে শুরু করে আর তোমার কিছু ভালোই লাগে না। তো বন্ধু, ব্রেনকে ঠিক রাখতে হলে সঠিক পরিমাণে তোমাকে জল খেতে হবে। আমাদের চোখ 70% ব্রেন পাওয়ারকে ইউজ করে, সেই জন্য সঠিক ঘুম ব্রেনের জন্য অনেক জরুরি। এক রিসার্চে পাওয়া গেছে যে নাসার পাইলট 26 মিনিট পাওয়ার ন্যাপ নেয় তো তার পারফরমেন্স 40% অবধি বেড়ে যায়। সেই জন্য ব্রেনকে ঠিক রাখতে হলে সঠিক ঘুমের জরুরি। কিন্তু তার মানে এটা নয় তুমি 10 থেকে 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দাও, কারণ ঘুম বেশি তোমাকে আলসি করে দেবে। আর দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ফ্যাক্ট নাম্বার 1, একটা পুরুষের ব্রেন 10 গুণ বেশি হয় মহিলার থেকে, কিন্তু তারপরও মহিলাদের ব্রেন বেশি কমপ্লেক্স হয় আর পুরুষদের থেকে ভালো কাজ করে। ফ্যাক্ট নাম্বার 2, আমাদের শরীরে যা অক্সিজেন যায় তার 20% আমাদের ব্রেন কনজিউম করে নেয়। আর তুমি জেনে অবাক হবে, আমাদের ব্রেন যতটা এনার্জি প্রডিউস করে সেটা থেকে একটা লো পাওয়ারের বাল্ব জ্বালানো যায়। আর এই এনার্জির জন্য অক্সিজেন আর খাবার আমাদের শরীরকে দিতে হবে। সেই জন্য সকালে মর্নিং ওয়ার্কে অবশ্যই যাও আর ভালো খাবার খাও। তো বন্ধু, এই ভিডিওতে 8টা ব্রেন রুলসকে ফলো করো আর তোমাকে আলাদা লেভেলে নিয়ে যাবে। আবারও ফিরছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।